ভিডিওটা একটু খেয়াল করেন, তারপরে আপনাদের সাথে কিছু আলোচনা করতেছি। পৃথিবীতে পৃথিবীতে শুধুমাত্র এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ না। শুধুমাত্র একটি কথা বলা হয়েছিল, নারী এবং পুরুষের মধ্যে যদি নারী কখনো কাউকে সেজদা দিতে পারে আল্লাহ ব্যতীত, এটা বলছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ব্যতীত যদি কাউকে সেজদা দিতে পারে নারী, তার স্বামী, কিন্তু সেটাও হয় নাই, তাহলে শুধুমাত্র আমাদের আল্লাহ ছাড়া আর কাউকেই সেজদা দেওয়া জায়েজ না, দেওয়া যাবে না। তাহলে দেখেন, এই যে লালন মেলা, কুষ্টিয়াতে একটা লালন মেলা হয়েছে আপনার 131তম লালন মেলা সম্ভবত। যাই হোক, এই যে লালনরা কি করতেছে, ভক্তরা যাইয়া তাদের গুরুদের কাছে মাথা নিচা কইরা সেজদা দিচ্ছে। মানে এই জিনিসটা কতটুকু যৌক্তিক, তাহলে বোঝা যায় এই যে লালন প্রেমিক যারা আছে তাদের আসলে মেন্টালিটি খারাপ। আর এক পাগলে কি বলতেছে, যে নারী যারা আছো তোমরা পর্দা করো না। কারণ পর্দা করে কারা জানো? নাক মুখ ডাইকা রাখে যারা দূষিতা মানুষ। মানে আপনি একজন দূষিতা মানুষ, আপনার চেহারা দেখলে অন্যরা চিনে ফেলবে, এর জন্য আর কি তারা পর্দা করে। নারীদের সবসময়, ইসলাম ধর্মে নারীদের সবসময় পর্দায় থাকতে হবে। 100%, 100% পর্দায় থাকতে হবে। আপনার চোখের হেফাজত কি? চোখের হেফাজত তো পরের কথা, চোখের পর্দা তো থাকতে হবে সবার, তারপরেও শুধুমাত্র নারীদের পর্দায় থাকতে হবে। কারণ নারী হচ্ছেন একজন, মানে সৃষ্টির মধ্যে, জীবজন্তুর মধ্যে, মানুষের মধ্যে সবথেকে সুন্দর হচ্ছে নারী। নারীকেই সবথেকে সুন্দর করে তৈরি করা হয়েছে, তাহলে তারা সবসময় পর্দায় থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? কারণ ভালো জিনিস সবসময় ভালো জায়গায় থাকে। যেহেতু নারীকে আল্লাহ সুন্দরভাবে তৈরি করছে, ওই ক্ষেত্রে নারী পর্দায় থাকবে, এটাই বাস্তব। তাহলে এই পাগলে কি বলতেছে, চোখের হেফাজত করো তাহলেই পর্দা হয়ে যাবে। আবার দেখতেছি, মানে ধর্মের ঠিক নাই, জাতের ঠিক নাই, নামাজ কালামের ঠিক নাই, যে লালন মেলায় গাঞ্জা খাই। মানে কি একটা অবস্থা! লালন মেলা বসাইছে, সেই জায়গায় যায় ইচ্ছা মতো গাঞ্জা খাইতেছে। সব যত ভণ্ডামি আছে এখানে হচ্ছে। মানে এই সব মেলাগুলা কেন হচ্ছে? যেন কিছু অসংখ্য লোক ভণ্ডামি করতে পারে, যে ওপেনে গাঁজা খাইতে পারে, সিদ্ধি খাইতে পারে, বুঝেন নাই? যার কারণে এইসব ভণ্ডামি, এইসব ভণ্ডামি বাদ দিতে হবে। সমাজ থেকে এইসব ধরনের ভণ্ডামি বাদ দিতে হবে। লালন প্রেমিক কিসের ভাই? আল্লাহর প্রেমিক নাই, নবীর প্রেমিক নাই, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম নাই, লালন প্রেমিক উনি, বুঝেন নাই? বাথরুম থেকে বের হইয়া উজু করছে নাকি তারই ঠিক নাই, তারপরে হিসু করতে যেয়ে পানি নিছে নাকি তারই ঠিক নাই, উনি লালন প্রেমিক। এটা কোনো কথা? কখনো কোনো ভালো ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, ইসলাম ধর্মের একজন অনুসারী এই সব ধরনের ভণ্ডামি করতে পারে না যায় এই সব জায়গায়। তাই সমাজ থেকে এইসব কাজকর্ম বাদ দিতে হবে। আপনি যারা গেছেন তাদের নিজ থেকে এগুলো বাদ দিতে হবে, আপনি যাবেন না। আর সমাজের যারা ব্যক্তি আছে এইসব আসর বসান, তাদেরও এইসব চিন্তাভাবনা দূর করে দিতে হবে মাথা থেকে, কেননা এইসব জিনিস করা যাবে না। গাঞ্জার আসর বসান খালি না সমাজের মধ্যে, যেন ওপেনে গাঞ্জা খাইতে পারে যায় যায় যুবক যুবক পোলাপানরা লালন প্রেমিক দেখাইয়া, তারপর মেয়েরা লালন প্রেমিক দেখাইয়া, এইসব ধরনের ফাইজলামি বন্ধ করেন। সমাজটা অবশ্যই ভালোর দিকে আগাইয়া যাবে।